আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পর থেকে মূর্তি পূজা চালু হয়েছে। আরো 600 বছরের ভিতরে তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে শয়তানের কাছে। একজন মানুষও তাম পৃথিবীতে একজন মানুষও মূর্তি পূজা ছাড়া না, প্রত্যেকটা মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পরে মূর্তি পূজা শুরু হয়েছে। আরো 600 বছরের ভিতরে তাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। একজন মানুষও পৃথিবীতে মূর্তি পূজা ছাড়া নাই। আর 1200 বছর পরে এই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠাইছেন। জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার কাজ হচ্ছে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে মানুষের কাছে কালিমার দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলার দরবারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি ঘুরে ঘুরে দেখলাম তাম পৃথিবীতে একটা মানুষও নাই যে সে মূর্তি পূজা করে না, প্রত্যেকটা মানুষই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি যদি কালিমার দাওয়াত দেই, মায়ের ছাড়া আর কিছু আমার কপালে ঘটবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি কিভাবে দাওয়াত দিব? প্রত্যেকটা মানুষই তো মূর্তি পূজা করে, আমি কার কাছে যাব? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি দাওয়াত দেওয়ার মালিক, কবুল করার মালিক হচ্ছি আমি আল্লাহ। কবুল করার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমাদের কাজ হচ্ছে নসিহত করে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব। আমরা শুধু নসিহত করে যাব, কিন্তু হেদায়েত করবেন কে? আল্লাহ তাআলা হেদায়েত করবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি কার কাছে যাব? প্রত্যেকটা মানুষই তো মূর্তি পূজা করে, আমি কার কাছে যায় দাওয়াত দিব? আল্লাহ তাআলা বলেন, আপনার দাওয়াত আপনি চালু করে দেন, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছি আমি আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার নিজের কাছের মানুষকে আগে দাওয়াত দেই, মার দিলেও নিজের মানুষে আগে মারো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই সকল যারা ছিল, ভাই ভাতিজা যারা ছিল, নিজের পরিবারের লোকজন যারা ছিল, তাদেরকে সর্বপ্রথম বলল যে মূর্তি পূজা ছাড়ো, এই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে দেরি, মায়ের দিতে দেরি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের দেওয়া শুরু করলো। এমনকি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা যখন মহল্লার ভিতরে ঢুকে সারা রাত্র যখন কালিমার দাওয়াত দেয়, সারা রাত্র কালিমার দাওয়াত দিয়া যখন সকালবেলা দেখে আবার মিছিল শুরু হয়ে গেছে। যে কিসের মিছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কয়েকজন মুসলমান হয়েছে এদের কাছে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, এরা কিসের মিছিল করতেছে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা মুসলমান হয়েছে তারা বলতেছেন যে আপনি যে সারা রাত্র দাওয়াত দিয়েছেন তাদেরকে, আজকে সকাল বেলায় তারাই মিছিল শুরু করে দিয়েছে। যে মিছিল শুরু করছে কেন? যে কালিমার দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত তারা মানে না, রাতের বেলা গ্রহণ করেছে কিন্তু দিনের বেলা এরা প্রত্যাখ্যান করেছে, আপনার বিরুদ্ধে তারা মিছিল চালু করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে আমি সামনের দিকে যাই, রাতের বেলা যেহেতু এদেরকে বুঝাইতে কালিমা শিখা দিয়েছি, কালিমা পড়াইছি, হয়তো আমাকে মারবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মিছিলের সামনে গেছে, সামনে যাইতে দেরি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করতে দেরি করে নাই, বলে নাউজুবিল্লাহ। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল দাওয়াত চালু করে দিয়েছি। সকাল বেলা যখন দাওয়াত দিয়ে সকাল থেকে মায়ের শুরু হয়ে যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্তাক্ত করিয়া জমিনের মধ্যে ফেলে রাখে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে উঠান, রক্তমাখা শরীর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন
মাসেহ করে দেন, আগের মতন ভালো হয়ে যায়, আগের মতনই সুস্থ হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, আগামী কালকে আমার কি কাজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে যে কাজ আগামী কালকেও আপনার একই কাজ। আজকে যে কাজ আগামী কালকেও আপনার একই কাজ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাওয়াত দিতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 1 মাস নয়, 2 বছর নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত উম্মতের কাছে দাওয়াত দিয়েছি। মাত্র মুসলমান হয়েছে 80 জন। কয়জন? 950 বছর পর্যন্ত দিনেও মাইর খাইছে, রাতেও মাইর খাইছে, দিনেও রক্তাক্ত হয়েছে, রাতের বেলাও রক্তাক্ত হয়েছে। তখন শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার আর সহ্য হয় না, মায়ের আর কত কম, 950 বছর পর্যন্ত দাওয়াত দিছি, এরা শুধু আমাকে আঘাত করেছে, মারছে, রক্তাক্ত করেছে, আর কত মায়ের খাবো? তখন আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এটা আমিও বুঝছি, আপনার কালিমা যারা এই পর্যন্ত পড়ছে আর বাকি যারা পৃথিবীতে মানুষ আছে এদের পিছনে আপনি যতই মেহনত করেন আর একজনও আপনার কালিমা গ্রহণ করবে না, এরা আর কখনো আপনার দিন এরা গ্রহণ করবে না। কাজেই এদের দিলের খবর আমি জানি, কারণ দিলের খবর কে জানেন? দিলের খবর আল্লাহ তাআলা জানেন, এদের দিলের খবরটা আমি আল্লাহ তাআলা জানি। পয়গম্বর একটা কাজ করেন, আমার কাছে দোয়া করেন। যে কি দোয়া করবো? আল্লাহ যে শেখায় দিতেছে দোয়া। আল্লাহ তাআলা পয়গম্বরকে দোয়া শিক্ষা দিয়েছেন, এইভাবে দোয়া করেন উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শিখানো দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি একটা কিস্তি বানান, আপনি একটা জাহাজ বানান। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানানো শুরু করে দিল। জাহাজ বানাইতেছে, মরুভূমি এলাকা, বিল নাই, কাল নাই, নদী নাই, কোনো কিছুই নাই, মরুভূমি এলাকা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন একটা জাহাজ বানান, বিশাল বড় জাহাজ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় জাহাজ বানাইলেন। জাহাজটা হইল 7 তলা। কয় তলা? জাহাজটা হচ্ছে 7 তলা। বিশাল বড় জাহাজ যখন বানাইতে যখন শুরু করলো, এলাকার মানুষ আইসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিটকারি দেয়া বলতেছে, নূহ এতদিন কালিমার দাওয়াত দিছো, এতদিন তুমি কালিমার দাওয়াত দিছো, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার কথা বলছো, এখন কালিমার দাওয়াত বন্ধ করিয়া তুমি জাহাজ বানানো শুরু করছো। যে দেশে কোনো পানি নাই, যে দেশে কোনো নদী নাই, যে দেশে কোনো সাগর নাই, কাল নাই, বিল নাই, এই মরুভূমির মধ্যে তুমি জাহাজ বানানো শুরু করছো। তোমার মতন পাগল এই জগতের মধ্যে আর কেউ নাই বলে নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল। তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাজ উনি করতেছেন, জাহাজ বানাইতেছেন, এদের কথা কোনো শুনে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পর্যন্ত কষ্ট করিয়া এই জাহাজ যখন বানাইছেন, বানানোর পরে এখন এলাকার পণ্ডিত, ইহুদিদের মধ্যে পণ্ডিত আছে না, ওই পণ্ডিত আয়সা বলতেছে, এলাকার লোকজনদেরকে বলতেছে যে তোমরা শুনছো যে কি, তোমরা যদি এই নূহ নবীর নৌকার মধ্যে যদি তোমরা পায়খানা করো তোমরা স্বর্গে যাইতে পারবা। বলে নাউজুবিল্লাহ। নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করলে কোথায় যাবে? স্বর্গে যাইতে পারবা। প্রত্যেকটা মানুষই সহজে জান্নাতে যাইতে চায়, প্রত্যেকটা মানুষই সহজে স্বর্গে যাইতে চায়। এখন বর্তমান সময়ের মধ্যেও আমাদের মুসলমানদের মধ্যেও এমন মুসলমান আছে নামাজ রোজা না পড়াও জান্নাতে যাইতে চায়, এমন মানুষ আছে না নাই? যা দেখবেন লক্ষ লক্ষ মানুষ বাবার দরবারে যায় হাজির হয়ে গেছে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, যা তোরে ওই দিন আমি পার করে দিব। বলি নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে পায়খানা করার অনুমতি আসলো। আজকে এখানেই রাখলাম, এটা সবটাই হজের ঘটনা, এখান থেকেই হজ শুরু হবে। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।